যাচ্ছে স্কুলে, তুইও যাবি নাকি? হ্যাঁ যা, তুইও চলে যা, সাবধানে যা বাবা, দৌড়াদৌড়ি উটোপাটি করিস না। যাই হোক বন্ধুরা, রিম স্কুলে চলে গেল। আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। কি বলতো, সকাল থেকে তালগোল পেকে আছে, বুঝতে পারলে তো, যে কালকে সকাল 5টার সময় বেরোতে হবে না, ওই চিন্তাতেই আমার এখন পেটের মধ্যে গুড়গুড় করতে শুরু করে দিয়েছে জানো। আর তাই বলে ভেবো না যে খুব দেরি করে উঠেছি। কোন জন্মে যে আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি এখনো মনে করতে পারবো না। কোনো দিনও আমার এরকম হয়নি যে আমি 8টা 9টা অবধি ঘুমিয়েছি আর কি, এরকম মনে কোনো দিন হয়নি আমার জীবনে আপাতত। তো যাই হোক বন্ধুরা, একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আশা করি। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, যার জন্য সমস্ত সোনার দোকানে কানের সামনে প্যাঁ প্যাঁ করে চিৎকার করতে করতে যাচ্ছে, সেল 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 সেল, মানে ডিসকাউন্ট, মজুরির ওপরে ডিসকাউন্ট। মানে সোনার যা দাম বেড়ে গেছে, আর কানের সামনে এসেই বেশি করে বলে যাচ্ছে যে নিতে পারবো না না, ওই জন্য। যাই হোক, তো এইভাবে দিনটা আজকে শুরু করলাম। কোনো অনেক কিছু গোছাগুছি বাকি আছে, বিশেষ একটা জিনিস নেবো না, অল্পই নেবো, তাও টুকটাক। সব থেকে কী বলো তো বন্ধুরা, ওই সকাল 5টার সময় বেরোতে হবে না, ওটা চিন্তা করলেই না কেমন যেন লাগে। ওটা চিন্তা করলে পেটের ভিতরটা আর বেশি ঘুরঘুর ঘুরঘুর করে। হ্যাঁ, যাই হোক চলো, তোমার একটু টুকটাক গুছিয়ে নিই। রিমের বাবাও আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, কারণ আজকে সকাল সকাল আসবে বললো। সকাল সকাল আসবে না, 5টার আগে আসবে না তাই বলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে তো। কী বলতো বন্ধুরা, জামা কাপড় মোটামুটি গুছিয়েছি, মানে যেগুলো দরকারি জিনিস সেগুলোকেই ঢুকিয়েছি আগে, বুঝতে পারলে তো। কারণ ওখানে আমার এক গাদা শাড়ি জামা কাপড় সব রাখা আছে, তাছাড়া মায়েরও আছে, ওই জন্য বেশি একটা জামা কাপড় নিচ্ছি না, যেহেতু দুদিনের ব্যাপার তো, ওই জন্য বেশি জামা কাপড় নিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারলে তো। আর এখন আমি শাড়ি পরে যাচ্ছি, আজকে তোমার অক্ষয় তৃতীয়া না, কিছু কিনতে হবে না, কিন্তু আমার তো জানো সব কিছুই উল্টো। লোকে যায় সোনা দানা কিনতে, আমি যাচ্ছি অন্য জিনিস কিনতে। কী জিনিস কিনতে সেটা দেখতেই পারবে, কিন্তু সবসময় উল্টো কাজটাই আমি করি, জানো তো। তো চলো, আর বেশি দেরি করছি না। আর হচ্ছে আর কি বলতো, আমরা আর কি যে দাদার দোকান থেকে মাসের বাজার আনি আর কি, আমার দাদার দোকান থেকে, তো সেই দাদার নতুন দোকান মানে বানিয়েছে আর কি, 3তলা করে। তো সেই দোকানে আজকে উদ্বোধন, সেখানেও নেমন্তন্ন করেছে, ওখানে একটু একবার দেখা করে চলে আসবো, কারণ আর একটু পরে সময় পাবো না। আর এই হচ্ছে ব্যাপার, যার জন্য সেজেগুজে নিয়েছি। সেজেগুজে মানে শাড়ি পরেছি, লিপস্টিক পরেছি, আর কিছু করিনি, প্রচুর গরম করছে। তো চলো বন্ধুরা, হ্যাঁ আর বেশি দেরি করছি না, বেরিয়ে পড়ি চটপট। কারণ দেখতে দেখতে এখন তোমার বেজে গেছে 12:30, ডিম আসার টাইম হয়ে যাবে। তো চলো, হ্যাঁ বেরিয়ে পড়ি, সাথে থাকো, দেখতে থাকো, কী কিনি না কিনি দেখতেই পারবে। বললাম সব কাজ উল্টো, শিকুরে আমি আসছি। তো বন্ধুরা, আমার অক্ষয় তৃতীয়ার বাজারের দোকান দেখো, অজন্তা জুতো কিনতে এসছি, বুঝলে তো বন্ধুরা। কী বলতো, আমার জুতোটা ছিঁড়ে গেছে, যেটা পরে আমি ইউজ করি, তার জন্যই এসছি দোকানে। কোন জুতোটা ভালো লাগছে বলো তো, নেওয়া যেতে পারে, যেটা সবসময় পরবো সেরকম জুতোই আমার চাই। ভালো জুতো তো অনেক আছে, আবার পুজোও হচ্ছে, অক্ষয় তৃতীয়ার পুজো। চলো দেখি। তো দেখো বন্ধুরা, এই যে দোকানটা দেখছি সাজিয়েছে বাবা লোকনাথ ভান্ডার, এটা হচ্ছে তোমার আমাদের দাদার দোকান। এখনো পুজো হয়নি আরম্ভ, তাও দেখা করতে আগেই চলে এলাম। কোথায় ওরা সবাই? কোথায় রাজুদারা? কোথায় রাজুদা? কোথায় রাজুদা? ওইদিকে কই আছে। আর বৌদি কোথায়? দিদি হলো ওই ভবনে পূজা নিতে গেছে। ও দেখো, 3তলা খুব বানিয়েছে, বসে দেখে যাই। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি অক্ষয় তৃতীয়ার বাজারে কোথায় গেছিলাম। বললাম না আমার সব কাজই উল্টো। মানে কি বলতো, এই জুতোটা আমার খুব সত্যিকারেরই দরকার ছিল, বুঝতে পারলে তো। মানে আমি যে জুতোটা পরে আর কি রাফ ইউজ করি আর কি, এদিক সেদিক যাই, সেই জুতোটা আমার ছিঁড়ে গেছে, যার জন্যই এই জুতোটা আনতে গেলাম। একদম সিম্পল নিয়েছি, কোনো কিছু ইয়ে নেই। এমনি তো প্রচুর জুতো আছে, কিন্তু এই হাঁটা চলার জুতো জন্যই মেনলি যাওয়া, তো এটা নিলাম। আর সোনার দোকানগুলোতে কি ভিড় গো, দেখলাম আমি খালি তাকিয়ে আর ঘুরে চলে এলাম। দেখো, সোনা দানার থেকে বরং কাজের জিনিসগুলো হওয়াটা বেশি দরকার, তাই না? সোনার একটা নাকে নিতেই পারতাম, 500 বেশি হলে 1000 টাকা হতো, তার বেশি তো হতো না। ফালতু নিয়ে কী করবো, এইটুকু দরকার,
সেটুকু হওয়াটাই ভালো। যাই হোক, জুতোটা নিলাম সিম্পলের মধ্যে। এই হয়েছে আমার অক্ষয় তৃতীয়ার বাজার। এবার শাড়ি জামা কাপড় খুবই প্রচুর গরম লাগছে। 1:20 অলরেডি বেজে গেছে। ওই দোকানে, দাদার দোকান যে গেছিলাম, ওখান থেকে প্রসাদ দিল, প্রসাদ খেলাম, পেটটা ভরে গেছে। কিন্তু এখন আমি চিকু খেতে দেবো, রিম আসবে, রিমকে খেতে দেবো। চলো, হ্যাঁ চলো বাবা, তোমাকে খেতে দিয়ে দিই। তোমার না আছে কোনো কাজ, না আছে কোনো ডিউটি, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভাবনা। খাও দাও আর ঘুমাও, ঠিক? চলো। তোর মতো হলেই মনে ভালো হতাম রে, কেন যে তোর মতো হতে পারলাম না, এটাই দুঃখ। 2 পিস ঠ্যাং রাখা ছিল, তো নষ্ট যাবে, এটা করে দিলাম। রিম খাবে, ঠ্যাং খেতে পছন্দ করে, খালি ভাজা করেছি, বুঝতে পারলে তো? আর করেছি মাছটা, যেটা কালকে করেছিলাম, ক পিস রেখে দিয়েছিলাম, সেটা ঝোল করে দিয়েছি ডাটা দিয়ে, বুঝলে? এখন তোমার বেশি বিজিবি রান্নাই করা যাচ্ছে না, আজকে করিনি, এই দিয়ে আজকে পার। আর দৌড়ে চলে এলি, তোর তো সেই গানটা করা উচিত রে, আমার মতো সুখী আর কে আছে। সত্যি এসিটা চালাবো না, যেন দৌড়ে চলে এলো। আর একটা কি একখানা মুখে নিয়ে চলে এসছে, রান্নাঘর থেকে জোগাড় করলো। লেজ নাড়ানো মানেই ভাববে ওর কিছু বদমাশি বিদ্যাও মাথায় আসছে সারাদিন খালি। চলো এসিটা চালাই অল্প, খুব গরম করছে গো, রোদ দিয়েছে, দেখো কত খাকা করছে রোদে। হয়ে চলে এসছে। চলে এলে? টোপলাটা কি হাতে? হ্যাঁ, তোমার জন্য। দেখো, খুলে দেখো কি আছে। অক্ষয় তৃতীয়ার দিন কি দেখে তো মনে হচ্ছে টাইটান লেখা আছে। কি নিয়ে এসছে কে জানে, দেখি। টাইটান তো চশমা নয়, ঘড়ি। চলো খুলে দেখি, হ্যাঁ কি আছে। অক্ষয় তৃতীয়ার দিন তুমি কোথায় সোনার জিনিস আনবে তা না। এটা কি গো? সেন্ট মনে হচ্ছে টাইটানের। রাগা, দারুণ হয়েছে তো। কিন্তু তুমি যে ঘড়িটা নিলে, আমি ঘড়ি পরি বলো তো? আমার তো শাখা পলা সব এগুলো থাকে, এটাই তো আমার অলংকার। রিমি পরবে এটা। ঘড়ি হচ্ছে যাদের হাতে কিছু থাকে না তাদেরকে বানায়। এই ঘড়ির অলংকার করে আমি কি করবো বলো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, পরলাম, এনেছে যখন শখ করে আজকে, মানে অক্ষয় তৃতীয়ার দিনে পরেই নিলাম। খুব সুন্দর ঘড়ির ডিজাইনটা। কি বলো তো বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা আমার খুব ভালোভাবে কাটলো। প্রথমত জুতো দিয়ে স্টার্ট করলাম আজকে, তারপরে শেষে গিয়ে দাঁড়ালো ঘড়িটা। যাই হোক, এনেছে তো সেটাই অনেক বড় কথা, তাই না? হাতে করে এনেছে তো। কী বলতো, ঘড়ি খুব একটা আমি পরি না বলতে আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, ওটা রিমেরই বেশি কাজে লাগবে, কারণ আমার জিনিস মানে তো রিমের জিনিস। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা। দেখা হচ্ছে কালকে অন দ্য রোড, মানে কালকে সকালবেলায় বেরোতে হবে 5টার সময়। চিন্তা করলে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে।